বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা জমজম কুয়া মক্কার নেতৃত্ব আলোচনা করেছিলাম। এটা কি বলেছিলাম, মক্কা জমজম কুয়ার মেইন হচ্ছে মক্কার প্রধান আকর্ষণ ছিল জমজম আর কাবা, এবং জমজম আর কাবাকে ঘিরেই ছিল এবং সেবা তত্ত্বাবধান করতে বলে তারা উচ্চ মর্যাদা নিহিত ছিল তখনকার কুরাইশরা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া তখন করলেন যে এই জায়গাটাকে মক্কাকে আবাদ করে দেওয়ার জন্য এবং রিজিক দেওয়ার জন্য, এবং হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম ওখানে বিরান ভূমিতে রেখে আসলেন, তারপরে দোয়াটা করলেন। ফলে আল্লাহ কি করলেন, সেখানে জমজম কুয়া সৃষ্টি করে দিলেন আল্লাহ তাআলা, এবং সেই পানি দেখে ব্যবসায়ী কাফেলা যে জুরহুম থেকে বনে জুরহুম গোত্র সেখানে বসতি স্থাপন করলো, এবং পরবর্তী সেই জুরহুম গোত্রই আবার ঝামেলা করলো এবং তাদেরকে তখন আল্লাহর ইচ্ছায় তাদেরকে বনু বকররাই তাদেরকে হটিয়ে দিল। হটিয়ে দেওয়ার পরে বনু বকর ছিল, এবং পরে বনু বকরকে হটিয়ে দিয়ে কারা থাকলো, খোজাহা থাকলো, বনু খোজাহা থাকলো। এইভাবে তারা অনেক বছর ওখানে মক্কাতে ছিল, তারা শাসন করলো। দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছিলাম আব্দুল মুত্তালিবের স্বপ্ন, এবং সেই জমজমটাকে যখন বনু খোজাহা চলে যায়, জুরহুমরা চলে যায়, তখন এটাকে বন্ধ করে দিয়ে যায় ওরা জমজম কুয়াটাকে। সেই জমজম কুয়ার কোনো অস্তিত্ব ছিল না, সেটাকে আবার আব্দুল মুত্তালিবকে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিল যে কোথায় আছে, এবং সেই স্বপ্ন পরপর 4 দিন দেখলো। 4th ডেতে লোকেশনটা বলে দিল, এবং বলে দিল যে এখানেই জমজম কুয়া খনন করো বা খুঁড়ে দেখো। মক্কার ধর্মীয় অবস্থা কি ছিল তখনকার সময় ধর্মীয় অবস্থা ছিল, তো সব যারা ছিল মক্কার ইয়েতে কাবার গৃহে, যারা কাবার ইয়েতে লোক আফটার করতো বা দায়িত্বে ছিল যারা, তারা ছিল সম্মাননা শীর্ষস্থানীয়। আর এই জন্য তারা মানে বিভিন্ন লোক মানে খ্রিস্টানরা কখনো এখানে চেষ্টা করে পারে না এখন দখল করার কোনো কিছু করতে। এবং সেই ঐতিহাসিক হস্তি বাহিনীর ঘটনাও ঘটছিল এরকম। আব্রাহা যে হাবশি ইয়ামেনের গভর্নর জেনারেল ছিল, সে এখানে কি করলো যে কাবার দেখা থেকে সে সামনে হাতে একটা গির্জা বানালো, এবং সে মনে করলো অনেক সুন্দর করে সোনা দিয়ে স্বর্ণ দিয়ে বানালো যে লোকজন এখন কাবায় না যে জানে এখানে আসে। কিন্তু কোনো একজন লোক যে তার এটা নোংরা করে দিয়ে আসাতে সে ক্ষুব্ধ হয়ে 60,000 সৈন্য নিয়ে এবং হস্তি বাহিনী নিয়ে মক্কায় সেই কাবাকে আক্রমণ করার জন্য আসছিল, ধ্বংস করার জন্য, কিন্তু সাকসেসফুল হয় নাই। তখন জাহিলি যুগ বলা হয় কাকে, সেটা আমরা আলোচনা করেছিলাম। জাহিলি যুগ মানে 150 বছর, ইসলামের আগে 150 বছর ছিল জাহিলি যুগ। কি করা হয়েছিল তখন, যে আল্লাহর বিধানসমূহকে অগ্রাহ্য করা হয়েছিল এবং আল্লাহর ঘরে মূর্তি পূজা করছিল, যে নিকৃষ্টতম শিরকের প্রবর্তন করছিল তারা। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও শিরকে লিপ্ত হয়েছিল। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি। আজকের ক্লাসে কি দেখবো আমরা, আজকের ক্লাসে দেখবো এই শিরকটা যে ওরা করলো তখন কিভাবে তার প্রচলনটা ছিল, এবং বিদআতগুলো শুরু করলো কিভাবে, বিদআতের প্রচলনটা কিভাবে হলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে শুরু হবে। কিন্তু আজকে যা শুরুটা বলবো ডিটেইলস সামনে ক্লাসে ইনশাআল্লাহ শুরু করবো। তো আমরা দেখি তাহলে এরপরে কি আছে। মক্কার বাসিন্দারা সাধারণত কি ছিল, মূলত ইসমাইল আলাইহিস সালামের বংশধর ছিল, এবং তারা জন্মগতভাবে তাওহীদ, রিসালাত, আখিরাতে বিশ্বাসী ছিল। অরিজিনালি তারা এটা ছিল, প্রথম থেকে তারা এরকম বিশ্বাসী ছিল, কিন্তু তারা কাবা গৃহকে যথাযথভাবে আল্লাহর গৃহ বা বাইতুল্লাহ বলে বিশ্বাস করত, এবং তার রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান করত। তারা এখানে নিয়মিতভাবে তাওয়াফ, সাই, যথা হজ, উমরা প্রত্যেক করতো, এবং বহিরাগত হাজিদের নিরাপত্তা, পানি সরবরাহের দায়িত্ব পালন করত। কিন্তু দীর্ঘদিন কোন নবী না থাকায় কি হলো, শয়তান তাদেরকে প্ররোচনা দিল। তাদের সমাজ নেতা এবং ধনিক শ্রেণীর যে লোকজন অনেককে পথভ্রষ্ট করে ফেলে শয়তান। এক সময় আস্তে আস্তে তাদের ভিতরে মূর্তি পূজা প্রচলন চালু হয়ে যায়, এবং সেটা শয়তান নিতে, যেটা নূহ আলাইহিস সালামের সময় আমরা দেখেছিলাম যে কাউমের ভিতরে আস্তে করে শিরক, যে মূর্তি পূজায় চলে আসছিল যখন, এখানেও তাই হলো। শিরক নাম্বার 1 কি হলো, প্রথমে কুরাইশ বংশের প্রথম যে বনু খোজায়া গোত্রের সর্দার আমর বিন লুহাই অত্যন্ত ধার্মিক ছিল। সে কিন্তু সে দানশীল ছিল, দরবেশ স্বভাবের লোক ছিল। লোকেরা তাকে গভীরভাবে শ্রদ্ধা করতো এবং তার প্রতি অন্ধভক্তি পোষণ করতো। তাকে আরবের শ্রেষ্ঠ আলিম ও আলী ও আউলিয়াদের মধ্যে গণ্য করা হতো। অতএব শয়তান কি করলো, তাকেই বেছে নিল তার কার্যসিদ্ধির জন্য। একবার কি করলেন, সে শামের বালকা অঞ্চলের দিকে গেল। সেখানে মাব নগরীতে যেয়ে দেখলো যে সেখানকার লোকেরা জমকালো আয়োজনের মাধ্যমে হুবাল মূর্তির পূজা করতেছে। এই প্রথম সে হুবাল মূর্তি দেখলো, একটা মূর্তি পূজা করতেছে ওখানে, নতুন জিনিস সে ওখানে দেখলো। তার খুব ভালো লাগলো, দেখে বললো যে কি কারণে এটা করতেছে তারা। সে প্রশ্ন করলো তাদেরকে, যে ওরা বললো যে এই মূর্তির ওসিলে আমরা বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি পাওয়া যায়, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেয়, যে কোনো সাহায্য করলে আমরা সাহায্য পাই। তখন এরা ছিল, এই গোত্রটা ছিল অমালিকা গোত্রের লোক, এবং নূহ আলাইহিস সালামের বংশধর। অমালিকারা কিন্তু ওই অনেক আগের থেকে আসছে বংশধর, আমরা ইতিহাসে পড়ে আসছি তাদের কথা। আমর বিন লুহাই ভাবলেন যে অসংখ্য নবী রাসূলের জন্মভূমি ও কর্মভূমি এই শামের ধার্মিক লোকেরা যখন হুবাল মূর্তির ওসিলায় বৃষ্টি প্রার্থনা করে, তখন আমরাও এটা করতে পারি, আমরা করলে উপকৃত হব। ফলে বহু মূল্যের বিনিময়ে আমর একটা হুবাল মূর্তি খরিদ করে নিয়ে এলেন, এবং মক্কার নেতাদের রাজি করে কাবা গৃহের ভিতরে স্থাপন করলেন। তার অনুগত একজন জিন, সে তার কন্ট্রোলে জিনও ছিল, সে জিনের মধ্যে খবর পাইলো। প্রথমে তো হুবাল নিয়ে আসলো, জিন তাকে খবর দিল যে তুমি অমুক জায়গায় যাও, সেখানে 4টা বিখ্যাত মূর্তি আছে, জেদ্দার অমুক জায়গায় মাটির নিচে পোতা আছে, নিয়ে আসো সেটা 4টা মূর্তি। তখন সে কি করলো, প্রতিমাগুলো জেদ্দার এক জায়গায় মাটির নিচে এনে সেখানে তেহামায় রেখে দিল। আদ, সুয়া, ইয়াগুস, নাসর প্রতিমাগুলো জেদ্দার এক স্থানে মাটির নিচ থেকে এনে তেহামায় রেখে দিল। এই খবর কেন্দ্রে কে দিল, জিন দিল। এবং এরা কোন মূর্তিগুলা আমরা হয়তো জানি সবাই, যে নূহ আলাইহিস সালাম সময় যে ওরা 5 জন মূর্তির পূজা করতো, এরা সেই। আর এরা ছিল বিখ্যাত 5 জন লোক, যারা মরে যাওয়ার পরেও এরা তাদের নাম দিয়ে মূর্তি বানিয়ে পূজা করতো। সেটা কিন্তু এতদিন বিলুপ্ত ছিল, কিন্তু এটা এদের মাথায় এটা ঢুকাই দিল, এবং সেই মূর্তিগুলো নিয়ে আসলো খুঁজে। অতঃপর হজের মৌসুমে সেগুলিকে বিভিন্ন গোত্রের হাতে সমর্পণ করলেন। আমর ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসমাইল আলাইহিস সালামের দ্বীনের পরিবর্তন আনেন এবং তাওহীদের বদলে শিরকের প্রবর্তন করেন। অতঃপর বনু ইসমাইলের মধ্যে মূর্তি পূজার ব্যাপক প্রসার ঘটে।
নোয়া আলাইহিস সালামের কওমে রেখে যাওয়া আদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক, নাসর প্রভৃতি মূর্তিগুলি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণের দ্বারা পূজিত হতে থাকে। এই শুরু হইল মূর্তি পূজা, এই শুরু হইল শিখ। এই যে কিভাবে চলে আসলো সেই তখনের সময়ের জিনিস আবার এটা রিপিটেশন হয়ে গেল। এভাবে ক্রমে আরবের ঘরে ঘরে মূর্তি পূজার প্রসার ঘটে। ফলে মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘিরের ভিতরে ও চারপাশে 360টি মূর্তি দেখতে পান। তিনি সবগুলোকে ভেঙে গুড়িয়ে দেন এবং কাবা গৃহ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলেন। শিখ নাম্বার 2 নাম্বার শিখ কি ছিল তাদের? তারা মূর্তির পাশে বসে তাকে উচ্চ কণ্ঠে আহ্বান করত এবং তাদের অভাব মোচনের জন্য অনুনয় বিনয় করে প্রার্থনা জানাতো। মূর্তির পাশে বসে আল্লাহ তো আছে উপরে, কিন্তু তারপরেও তারা কিন্তু জানে, তারপরেও তারা করতে এটা বসে করত। কি বলতো তারা? তারা ধারণা করতো যে এই মূর্তি তাদেরকে আল্লাহর নৈকট্যশীল করবে। জুমার 3 এই আয়াত বলা আছে। আয়াতটা কি বলা আছে? আলা লিল্লাহিদ দীনা খালিসু ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছে, আলা মানে জানো, জেনে রাখো, তোমরা শোনো, লিল্লাহিদ দীনিল খালিস, আল্লাহর জন্য দিন হচ্ছে ইবাদত, মানে আল্লাহর জন্য বিশুদ্ধ ইবাদত, খালিস যেটা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, যে কিনা ইত্তাখাযু মিন, অন্যকে নেয়, আল্লাহকে গ্রহণ করে, গ্রহণ করে, মিন দুনিহি, আল্লাহকে ছাড়া, আউলিয়া, অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাদের জন্য কি মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা, মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা কি বলে? না'বুদুহুম, আমরা এই জন্য ইবাদত করি, ইল্লা লিইউকাররিবুনা, শুধুমাত্র কি মা আছে, ইল্লা আছে, যদি মা ইল্লাটা বাদ দিই অর্থটা দাঁড়াবে যে আমরা শুধুমাত্র ইবাদত করি এই জন্য যে আল্লাহর সান্নিধ্য আমাদের এনে দিবে, এরা আমাদের আল্লাহর অনেক কাছে নিয়ে দিবে। মানে আমরা ডাইরেক্ট ডাকলে যতটুকু না যেতে পারবো, এদেরকে দ্রুতে গেলে আমাদের আরো অনেক তাড়াতাড়ি আল্লাহর কাছে যেতে পারবো, সেটাই ওরা বললো। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফিমা ফিহি ইয়াখতালিফুন, নিশ্চয় আল্লাহ তাদের ভিতরে যে মতভেদ আছে এটা আল্লাহ ফয়সালা করে দেবে। ইয়াহকুমু, ফয়সালা করে দেবে, বাইনাহুম, তাদের ভিতরে যেটা আছে, ফিমা হুম ফিহি ইয়াখতালিফুন, যে মতবিরোধ যাদের আছে এটা। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবু কাফফারু। তাহলে কাযিবু কাফফারুন হচ্ছে যে মিথ্যাবাদী কাফির যারা, তাদেরকে আল্লাহ কখনোই হিদায়াত দেন না। এখন এই যে ওরা যে ইবাদত গুলো করতে, জুমারের এই যে আয়াতটা দেখলাম আমরা, যে এরা আল্লাহর কাছে বলতো যে আমরা ডাইরেক্ট না, এদের থ্রুতে গেলে আমরা তাড়াতাড়ি রিপ্লাই পাবো, আল্লাহ আমাদের অনেক তাড়াতাড়ি কাছে চলে আসবে, বা আমরা যেতে পারবো, আমাদের আবেদনটা শুনবে। সেজন্য আল্লাহ বলতেছেন যে এইভাবে, যে ওরা এইভাবে আমাদের কাছে সুপারিশ করতো, বা আমাদের অনুনয় বিনয় করে তার মূর্তির পাশে বসে আমার কাছে চাইতো নৈকট্যশীল করার জন্য। জুমারের 3 নম্বর আয়াত এটা। তারপরে বলছে তারা আমাদেরকে সুপারিশ করতো, এটাও বলছে, এটা আয়াত কোনটা, যে আল্লাহ তাদের জন্য সুপারিশ বলে আল্লাহ সূরা ইউনূসে বলতেছে 18 নম্বর আয়াতে, কি বলে আল্লাহ? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যাকে তারা ইবাদত করে, যার ইবাদত করে, মা লা ইয়াদুররুহুম, তাদের কোনো সে ক্ষতিও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, না তাদের কোনো উপকার করতে পারে, যেটাই করুক তার কোনো ফায়দা হচ্ছে না এটা থেকে। ওয়ায়াকুলুনা, তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহি, তারা বলে যে এগুলাই হচ্ছে আমাদের শাফায়াত করবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এরা, সেজন্য আমরা ইবাদত করি। কুল, আল্লাহ তাআলা বলছেন, আতুনাব্বিয়ুনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। তখন আল্লাহ বলতেছেন, তুমি ওদেরকে বলো যে তোমরা কি আমাকে এইটা বলতেছো, এই জিনিসটা বলতেছো যেটা আমার জানা নাই, যে আসমান আর জমিনের ভিতরে যা আছে সেটা কি আমার জানা নাই, এটা কি জানাচ্ছে আমাকে, এই সংবাদ দিচ্ছ আমাকে? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা কি পবিত্র, মহান, তারা যা শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলছেন একবার। শিখ নাম্বার 3 কি করতো তারা? 3 নম্বর শিখ ছিল তাদের। এই যে আমরা যে 18 নম্বর আয়াতটা বললাম, এখানে কি সারমর্মটা কি দাঁড়াইলো, যে এই সত্যটা তারা জানে আল্লাহ আছে উপরে, আল্লাহ তাআলার উপরে জানার পরেও তারা মানে উপর মিথ্যারোপ করবে এবং আল্লাহ তাআলা কোন আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের যে ওদের জানেন কে হইতে পারে, আল্লাহ সেটা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন মিথ্যা প্রতিপন্ন মুশরিকদের এমন জিনিসের উপাসনা করে যা তাদের কোনো উপকার করতে পারে না। আল্লাহ তাআলা বলতেছেন আর কি, উপকার করতে পারে না, অপকার করতে পারে না। তারা এমন উপাস্য যে তাদের নিজেদের কোনো কিছু রদ বদল করতে পারে না, অথচ তাদের ধারণা যে আমরা যদি তাদের ইবাদত করি তাহলে তারা আমাদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করবে। অথচ আল্লাহ তাআলার সামনে কেউ কোনোদিন কথাই বলতে পারবে না, ওই দিন তো নাই। শিখ নাম্বার 3 বলতেছে, তারা মূর্তির উদ্দেশ্যে হজ করতো, তাওয়াফ করতো এবং তার সামনে নত হতো, সিজদা করতো। তাওয়াফের সময় তারা শিরকি তালবিয়া পাঠ করতো, শিরকি তালবিয়া। খেয়াল করে এটা কি বলতেছে তারা, লাব্বাইকা লা শারিকা লাকা। হ্যাঁ, প্রথমটা বলছে হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরীক নাই। তারপরে বলছে ইল্লা শারিকান হুয়া লাকা, কেবল ওই শরীক যা তোমার জন্য রয়েছে, তামলিকুহু ওয়া মা মালাকা, যেটা তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। এটা হলো আল্লাহ এটা বলে কেবল ওই শরীক যা তোমার জন্য রয়েছে, তুমি যার মালিক এবং সে যা কিছুর মালিক। মুশরিকরা লাব্বাইকা লা শারিকা লাকা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কদ বলতেন, থামো, এটুকু পর আর বলো না, তোমরা যেটা বলছো সেটা ঠিক না। এজন্যই আল্লাহ বলেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ তারা আল্লাহকে বিশ্বাস করে, ইল্লা হুম ওয়া হুম মুশরিকুন, কিন্তু তারা আবার শেষে শিরক করে, তারা আল্লাহকে বিশ্বাস করে আবার শিরক করে। এটা ইউসুফের 106 নম্বর আয়াত। আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ তো আছেই,
ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ, বিভিন্ন মাবুদকে ওরা ইবাদত করে। যেমন মক্কা মুশরিকরা কি করতো তখন? তাদের হায়াত, মদ, আকাশ, জমি, বৃষ্টি দান, এমনকি বিভিন্ন বিপদ থেকে উদ্ধারের জন্য একমাত্র আল্লাহ মালিক জানে, কিন্তু ইবাদত করতো লাত, উজ্জা, মান্না, এই যে এদের থ্রুতে তারা ওই সময় করতো। এই যে শিরকগুলো করতো তারা মানতেছে, কিন্তু মানতেছে। এখন জিনিসগুলো আমরা সবসময় এগুলো জিনিসগুলো চিন্তা করবো, আর আমরাও দেখবো যে আমরা কত সময় আমরা অনেক কিছু আমরা এরকম ভুল করি। আমরা জানি সঠিকটা কি, কিন্তু তারপরে কিন্তু আমাদের অনেক কিছু বিদাত ঢুকে যে আমরা কিন্তু বুঝতে পারি না যে এগুলো কোনটা বিদাত কোনটা ঠিক না। এই জন্য সবসময় আয়াতগুলো যখনই আমরা পড়বো, বুঝবো, তখন আমরা মিলাই দেখবো যে সত্যি সত্যি আমাদের এখন যে প্রতিদিনের দৈনন্দিন জীবনে কত কিছু ঢুকে গেছে, আমরা এগুলো কতটা আমাদের সত্য, মানে আল্লাহর পথে আল্লাহকে সন্তুষ্টি করে, কতটা অসন্তুষ্টি করে, এটাকে আমরা বুঝতে পারি। আমরা সেটা আমরা পারি না। এই জিনিসগুলো আমাদের জানতে হবে যে শিখ জিনিসটা যে কত ক্ষতি তখনকার সময়, এবং বিদাত যেটা আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো শিখ পড়বো আজকে একটু পরে, দেখবো যে কিভাবে আসলো এই জিনিসগুলো। শিখ নাম্বার 4 হচ্ছে তারা মূর্তির জন্য নজর নিয়ে আসতো এবং মূর্তির সামনে কোরবানি করতো। এই যে কোরবানি করা, তারা কিন্তু মূর্তির জন্য করতো, আল্লাহর জন্য করতো না। 5 নম্বরে কি করতো? মূর্তিকে খুশি করার জন্য গবাদি পশু উচ্চারণ ক্ষেত্রে তারা মানত করতো, যাদেরকে কেউ ব্যবহার করতে পারতো না করতে ক্ষেত্রে। এই জন্য তারা সূরা আনামের আয়াত আছে, এখানে কি বলতেছে আল্লাহ? ওয়াকালু হাদিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন। এই দেখেন, এটা বলতেছে যে তারা বলতো যে হাদিহি আনআমুন ওয়া হারসুন, এই যে গবাদি পশু এবং এই যে শস্য যেটা হারসুন যেটা হিজরুন, এটা নিষিদ্ধ। কাদের জন্য? লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম। জামিহি মানে তাদের ধারণা মতো। তারা বলতেছে যে তারা তাদের ধারণা অনুসারে বলে যে এই যে গবাদি পশু আর যে শস্য ক্ষেত্র, এটা নিষিদ্ধ। আমরা যাকে ইচ্ছা করি সে ব্যতীত কেউ এইসব হাত করতে পারে না। এটা ওরাই ডিসাইড করলো, আল্লাহ তাআলা কিন্তু বলে না, তারা এটা বলতেছে। আল্লাহ তাআলা আমাদের জানাই দিল যে এটা বলে। তারপরে কি ওয়ান আমুন হুররিমাত যুহুরুহা, এবং কতগুলো আছে যেটা হুররিমাত, এটা নিষিদ্ধ। কি জন্য? তাদের পিঠে চড়ার জন্য। যুহুরুহা, তাদের পিঠে আরোহণ করা নিষিদ্ধ। ওরা নিজেরাই বানাইছে এসব নিয়ম কারণ তখনকার সময়, যে এদের জন্য এটা মানে শস্য ক্ষেত্রে নিষিদ্ধ, এদের খাওয়া যাবে না, এদের পিঠে উঠা যাবে না, এরকম অনেক কিছু ওরা বানাইছে। আরো কি দেখি? আন আমুন লা ইয়াযকুরুনা ইসমুল্লাহি আলাইহা, এবং কিছু পশু আছে যাদের জবে করার সময় তারা আল্লাহর নাম নিত না। ইফতারা আন আলাইহি, এই সমস্ত তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করতো। তারা মিথ্যা রচনার উদ্দেশ্যে এগুলো বলে তারা। এবং সাইয়াজিহিম বিমা কানু ইয়াফতারুন, আল্লাহ বলতেছে ইয়াজিহিম, তারা পাবে, তাদের পুরস্কার পাবে, বিমা কানু ইয়াফতারুন, এই যে রচনা নতুন কিছু যে তারা বানাইছে, শীঘ্রই আল্লাহ তাদেরকে এটার ফল দিবেন আর কি। সূরা আনামের 138 নম্বর আয়াতে বলছে। আল্লাহ তাআলা এখন কি বলতেছে? এই যে হারাম জিনিসটা, হিজর যেটা, এরা কি করতো? অনেক সময় তারা ওয়াসিলা রূপে হারাম জিনিস করছিল সেটা, এবং অনেক সময় তারা ফসলের ক্ষেত্রে হারাম করছিল, অনুমতি ছাড়া কেউ খেতে পারতো না। পশু ফসল এরা ওরা বললে খাবে, ওরা না বললে খাবে না। তারা যা জিনিসের উপর যেরকম হারাম করে নিত, কঠিন অনিয়ম করতো, শয়তানের পক্ষ থেকে এগুলো করতো তারা, এবং আল্লাহর পক্ষ থেকে ছিল না। এবং দেবতা খাতিয়ে এগুলো তারা কি করছিল? হারাম করতো। যেমন আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কি হয়েছে যে যেটাকে আল্লাহ তোমাদের জীবিকা বানিয়েছিলেন সেটাকে তোমরা হারাম করে নিয়েছো এবং হারামকে হালাল করে নিয়েছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তুমি তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ কি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, না তোমরা তার উপর মিথ্যারোপ করছো। আর এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে বাহিরা, সাইবা, ওয়াসিলা এবং হাম এগুলো কোনো সনদ নাই, কিন্তু কাফিররা আল্লাহর উপর মিথ্যারোপ করেছে এবং তাদের অধিকাংশই কিছুই বুঝে না। এই জিনিসগুলো নাম দিয়ে ওরা এক একটা নাম দিয়ে এক একটা নিয়ম বানাইতো ওরা। তারপর আরো কি বলে? তারা বলে ক্বালু মা ফি বুতুনি হাদিহি আনআমি খলিসাতুন লিযযুকুরিনা। আচ্ছা, ওরা বলতেছে যে মা ফি বুতুনি, এগুলোর পেটের ভিতরে যা আছে, হাদি যেটা আছে সেটা, যে আমার যে জন্তু আছে যেটা পেটের ভিতরে, সেটা শুধুমাত্র খলিসাতুল লিযযুকুরিনা, যে আমাদের পুরুষদের জন্য এটা নির্দিষ্ট। তার মানে এটা মহিলারা কেউ পাবে না, এটার ভিতরে যেটা ছেলেদের জন্য নির্দিষ্ট। এটা তারা নিয়ম করলো। আরেকটা নিয়ম করলো ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, এবং আমাদের স্ত্রীর জন্য সেটা হারাম। মুহাররামুন আলা আজওয়াজিনা, তাদের স্ত্রীর জন্য এটা হারাম করে দিল। আবার কি বললো ওরা? ওয়া ইন ওয়াইয়াকুম মাইতাতান ফাহুম ফিহি শুরাকা, তাহলে কি বলতেছে? যদি সেটা মাইতাতান, যদি সেটা মৃত হয়, ফাহুম ফিহি শুরাকা, তাহলে এটা সবার জন্যই শরীক, সবাই তাতে শরীক। মানে মরাটা সবাই পাবে, আর নির্দিষ্টগুলা ওদের জন্য ছিল, নির্দিষ্ট মেয়েদের জন্য নাই, ছেলেদের জন্য এটা, আর মৃতগুলা সবাই পাবে। এই নিয়ম ওরা বাই করলো। আর কি বাই করলো না? সাইয়াজিহিম ওয়াসফাহুম, আল্লাহ তাআলা বলতেছেন যে তারা শীঘ্রই সেটা তারা ওদের পাবে। কি জন্য? ওয়াসফাহুম, তারা যা বলছে তার প্রতিদান এটা পাবে। তারা যে কথা বা নিয়ম যেটা ওরা বানাইছে, এটা ওরা প্রতিদান পাবে। এখানে হাদিসে বলছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে কাফিররা বলতো যে পশুগুলোর গর্ভে যা কিছু রয়েছে তা পুরুষের জন্য নির্দিষ্ট। এই দ্বারা শুধু পশুর দুধ উদ্দেশ্য। তারা কোনো পশুর দুধ স্ত্রীর লোকদের জন্য হারাম করে দিত এবং পুরুষরা পান করতো। আবার যদি বকরির নর বাচ্চা পয়দা হইতো তখন সেটা জবাই করে শুধু পুরুষরাই খেত, নারীদেরকে দিত না। তাদেরকে বলতো তোমাদের জন্য এটা হারাম। আর মাদি বাচ্চা বলে ওটাকে জবাই করা হতো না, বরং পালন করতো। আর মৃত বাচ্চা পয়দা হতো, তবে পুরুষ নারী সবাই মিলে সেটা খেত। আল্লাহ এর উপরটা নিষেধ করলো যে বাহিরা, আবার অনেক বাহিরা পশু যেটা নাম, সেটা দুধটা শুধু পুরুষরাই খেত। আল্লাহ তাদের এইসব কৃতকর্মের বিবেচনা, এইসব কাজ যেগুলো করছে এর প্রতি তার অতি সত্যই তাদেরকে প্রদান করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে, আর সূরা নাহলের মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা বলছে যে তোমাদের রসনা যে মিথ্যা বলছে তা তোমরা বলো না যে এইটা হালাল এটা হারাম, এই উদ্দেশ্যে যে তোমরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে তার কখনো সফলকাম হবে না। নাহল 116 নম্বর আয়াত। ইন্নাহু হাকীমুন আলীমুন, নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানী। আনামের 139 নম্বর আয়াতটা এটা ছিল। শিখ নাম্বার 6 নম্বরে কি বলে? তারা বিভিন্ন কাজে ভালো মন্দ ফলাফল কিভাবে করতো? সুভাবে করতে হলো তীর ব্যবহার করে, তীরের মধ্যে এটা লাগাই দিয়ে ওরা ভাগ্য ব্যয় করতো ওদের তখনকার তীরন যেটা করে আর কি। তো এই ব্যাপারে আল্লাহ কি বলছেন?
ইয়া ইউহাল্লা, এটা হলো তোমাদের জন্য খামরু মদ, মাইসিরু, মাইসিরু মানে হলো তোমাদের জুয়া, জুয়া খেলা। ওয়াল আনসাবু হচ্ছিল প্রতিমা, যেটা প্রতিমূর্তি যেগুলো বানাচ্ছে। ওয়াল আজলামু হচ্ছিল তোমাদের তীর, ভাগ্য নির্ধারক তীর সমূহ। এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন যে এই জিনিসগুলো তোমাদের জন্য রিজুম, এটা হলো নাপাক তোমাদের জন্য, মিন আমালিন শাইতান, এটা শয়তানের কাজ। তোমরা যে কাজগুলো করো এটা নাপাক জিনিস করো, এটা নিষিদ্ধ জিনিস তোমরা করো, এটা তোমাদের কাজ না, এটা শয়তান তোমাদের দিয়ে করাচ্ছে। এটা কেন করায় শয়তান এটা? এই ব্যাপারে আল্লাহ বলেন যে ইন্নামা ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যে তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও। আল্লাহ তাআলা না করলেন যেটা তোমরা করো না, এটা পরিহার করো তোমরা। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এটা কি বলতেছে? নিশ্চয় আল্লাহ, নিশ্চয় শয়তান চায়, ইউরিদু শয়তানু, শয়তান কি চায়? আইয়ুকিয়া, যে ইউকিয়া মানে ঘটাতে, ঘটানো কি জন্য? তোমাদের মধ্যে, বাইনাকুম তোমাদের ভিতরে, আল আদাওয়াতা হচ্ছে শত্রুতা, এবং আদাওয়াতার শত্রুতা, বাগদা হলো বিদ্বেষ। তো শয়তান তোমাদের এই কাজগুলো করাইতেছে কেন? তোমাদের ভিতরে, নিজেদের ভিতরে তোমাদের বিদ্বেষ আর তোমাদের শত্রুতা ঘটানোর জন্য এটা করাচ্ছে। ফিল খামরি ওয়াল মাইসিরি, কি দিয়ে? শুধু মদ ও জুয়া দ্বারা। ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাতি, এবং সুদ্দা মানে বাধা দেয় তোমাদেরকে। কি বাধা দেয়? যিকরিল্লাহি, আল্লাহ স্মরণ করতে, এবং আনিস সালাত, এবং আল্লাহর সালাত আদায় করতে, এটা বাধা দিচ্ছে তারা। ফাহাল আনতুম মুনতাহুন, তারপরে কি তোমরা থামবে না? তারপরে বিরত হবে না? এইসব যে পরাধ করতেছো, আল্লাহ তাআলা আয়াতে বলতেছে এগুলো তোমাদের কাজ না, শয়তান করাচ্ছে, তোমরা বুঝো এটা, তোমরা থামো। তাও থামবে না? আল্লাহ তাআলা কিভাবে প্রশ্ন করে বলতেছে। শিরক নাম্বার 7 কি বলতেছে এখানে? এখানে একটা হাদিস না বললেই না, যেটা হলো যে আগের ইয়েতে শিরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা মদ পানকারী, ক্রেতা বিক্রেতা, বহনকারী, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, যে তৈরি করে এবং মূল্য ভক্ষণকারী সকলের উপর অভিশাপ করেছেন। মুসনাদে আহমেদ এবং সনদ সহিহ হাদিস এটা, যে মদ বিক্রেতা, মদ পানকারী, মদ বহনকারী, মদ যার কাছে নিয়ে যায়, মদ যে তৈরি করে, মদের যে মূল্য ভক্ষণকারী, সবার উপরে আল্লাহ লানত দিছে, অভিশাপ দিছে। 7 নম্বর শিরক হচ্ছে এই ছাড়া তারা জ্যোতিষীদের কথা বিশ্বাস করতো এবং বিশেষ বিশেষ নক্ষত্রকে মঙ্গলের কারণ মনে করতো। এই যে জ্যোতিষী, আরেক শিরক হলো জ্যোতিষী, ভাগ্য নির্ণয় করা যেটা করতো এরা। আরেকটা কি করতো? তারা পাখি উড়িয়ে দিয়ে বা রেখা টেনে কাজের শুভাশুভ ও ভালো মন্দ নির্ধারণ করতো, এবং পাখি ডাইনে গেলে শুভ, বামে গেলে অশুভ ধারণা করতো, এটাও তারা মানতো। এইসব ওরা তখনকার সময় এগুলো মানত। 9 নম্বর শিরক, তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা এবং বলতো, এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করতো। নাউজুবিল্লাহ। চিন্তা করেন যে কিরকম নিকৃষ্ট লেভেলে তার নেমে গেছিল, যে জিনকে বলতো যে আল্লাহ, ফেরেশতাদের আল্লাহর কন্যা বলতো, এবং জিনদের সাথে আল্লাহর আত্মীয়তা সাব্যস্ত করতো। সেই ব্যাপারে আল্লাহ তাআলা কি আয়াত বলছে? আল্লাহ তাআলা সূরা সাফাতে বলতেছে ওয়াজআলু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতি নাসাবান। নাসাবান হলো সম্পর্ক, বংশীয় সম্পর্ক, আত্মীয় সম্পর্ক যেটা বলছে। তো ওদের আল্লাহ তাআলা এবং জিনদের মধ্যে জাতির মধ্যে আল্লাহ তাআলা সম্পর্ক ঠিক করছে। আল্লাহ বলতেছে এটা ওয়ালাকাদ আলিমাতুল জিন্নাতু ইন্নাহুম লা মুহদারুন, কিন্তু জিনরা জানে যে তাদের উপস্থিত হতে হবে আল্লাহর সামনে। তারা নিজেদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করতো। নাজমে বলতেছে এটা কি বলতো? আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা, আমার জন্য আল্লাহ তাআলা বলতেছে যে পুত্র সন্তান তোমাদের জন্য, কন্যা সন্তান তার জন্য, এইভাবে তোমরা ঠিক করছো। এই ছিল শিরক। তারপরে আল্লাহ তাআলা কি বলতে, এখানে এই যে মুশরিক গুলো হলো, তোমার বিদআত, কি বিদআত গুলো ওরা করলো? বিদআত নাম্বার 1 হলো তারা হজের মৌসুমে মুজদালিফা অবস্থান করতো, যা ছিল হারাম এলাকার বাইরে। হজের সময় সাধারণত মানে সাধারণত সবাই তো ওই সময় তো ইয়েতে যাইতো, কি বলে, মুজদালিফা থাকতে একটা পার্ট ছিল, কিন্তু কোথায় যেত? আরাফায় যেত। কিন্তু এরা করতো কি না, এটা যেহেতু এরিয়ার বাইরে, আমরা ওখানে যাবো না, আমরা মুজদালিফায় থাকবো, নিয়ম বানাইলো তারা একটা। এবং হারামের বাইরে যাওয়ার কারণে তারা আরাফাতের ময়দানে যেত না, এবং সেখানে মক্কা থেকে ফিরে আসা, অর্থাৎ তাওয়াফে ইদাফা যেটা, এটা করতো না, যা ছিল হজের সবচেয়ে বড় রুকন, যেটা আমরা জানি যে ইদাফাটা করতে হবে, হজ থেকে ফিরে আসার পর একটা তাওয়াফ, এরা সেটা করতো না। এবং তারা কি বলতো, এই ধারণাটা যেটা হলো না, আমর বিল লুহাই তাদেরকে এটা বুঝাইছিল যে এগুলো ইব্রাহিমের দিনের বিকৃত নয়, বরং ভালো কিছু, এটা সংযোজন, বিদাতে হাসানা, এটাকে ভালো বললো যে বিদাতে হাসানা, নিয়ম কারণ যে চেঞ্জ করলো তারা এটাকে বিদাতে হাসানা বললো কিছু। তারা মুজদালিফা অবস্থান করতো, সেখান থেকে মক্কায় ফিরে আসতো, সেজন্য আল্লাহ নির্দেশ দেন সুম্মা আফিদু মিন হাইথু আফিদু, তোমরা ফিরে আসো, মিন হাইথু, যেখানেই থাকো, আফাদান নাস, মানুষ যেখানে ফিরে আসে, অর্থাৎ এখানে তোমরা যেখানে থাকো তাওয়াফের জন্য ফিরে আসো, যে লোকেরা যেখানে ফিরে আসে, যে আরাফাত থেকে ফিরে আসে, যেটা বাকারা 199 নম্বর আয়াত। এটা বিধান নাম্বার 2 কি ছিল? তারা নিজেরা ধর্মীয় বিধান রচনা করেছিল যে বাইরে থেকে যারা হাজিগণ আসবে, তারা তাওয়াফের সময় তাদের পরিবেশিত ধর্মীয় পোশাক প্রদান করবে, এবং ওরা যে কাপড় আনবে সেটা অ্যালাউড না, এরা যেটা দিবে সেটাই পড়তে হবে, এটা নিয়ম করলো। যদি কেউ আর্থিক কারণে না পড়তে পারে, তাহলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা কাপড় এই করবে, কেবল তাওয়াফ করবে, এবং মেয়েরাও সব কাপড় করলে শুধু সামান্য একটা ছোট্ট কাপড় পরে তাওয়াফ করবে। এতে সামান্য কাপড় এত ছোট যে তাদের দেহ প্রায় নগ্নই থাকতো। এই নিয়মগুলো যদি তারা ওইটা না কিনতে পারতো, ওদের থেকে কাপড় নিতে হবে, যদি না পারতো তাহলে নগ্ন হয়ে তাদের করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কি বলতেন এই ব্যাপারে, যে বলছে পুরুষরা দিনের বেলায় এবং মেয়েরা রাতের বেলায় তাওয়াফ করতো। তাদের এই অন্যায় কথা বন্ধ করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। কি আয়াত? ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, এবং সেটা বলো যে সালাতের সময়, আদম সন্তান, সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। তার মানে ইবাদত, সূরা আরাফের এটা 31 নম্বর আয়াতে, তার মানে তোমরা ইবাদত করার সময় এই ধরনের কাপড় পরবা না, তোমরা ভালো কাপড় পরবা। এই জন্য আমাদের যে মসজিদে যাওয়া বা না, সব পরিষ্কার কাপড় প্রধানের কথা বলে, ওরা এটা করতো না তখন। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলে যে তোমরা পরিষ্কার কাপড়, সুন্দর কাপড় পরে যাবা এখানে।
যে এখানে এই ব্যাপারে তারা কি বলতো, এই যে জাহেলিয়াতের সময় যেটা হতো মসজিদে হারামে কাবার তাওয়াফ করার সময় তারা উলঙ্গ হয়ে যে করতো, এই ব্যাপারে তারা কি পুরো নিজেরা কি বলতো যে মহিলার উলঙ্গ হয়ে যখন তাওয়াফ করতো তখন কি বলতো তারা, আমাকে কে তাওয়াফের কাপড় ধার দিবে, যদি কেউ আর যদি না দেয় তাহলে আজকে কিছু অংশ প্রকাশ হয়ে যাবে, না তো পুরোটাই অংশ প্রকাশ হয়ে যাবে, এবং যদি প্রকাশিত হয়ে যায় সেটা আর হালাল হবে না, এইভাবে তারা বলতো। যে তখন আল্লাহ তাআলা এইসব আয়াতগুলো নাযিল হয়েছিল। এরকম অবস্থা তারা করে ফেলছিল যে উলঙ্গ হয়ে করতে, এবং কিছু ছিল ব্যতিক্রম কিন্তু ম্যাক্সিমামই তারা বাইরে থেকে সেগুলো করতো, এবং তাদের থেকে যে হোমস পোশাকগুলো কেনার বাধ্য করার জন্য এই কাজটা করতো তারা। তারা পোশাক কেনার জন্য, যেটা ওরা এটা বিক্রি করতে সময় তাওয়াফ করার জন্য, এটা কেনার বাধ্য করার জন্য তারা এই নিয়মটা চালু করছিল। বিদাত 3 নাম্বার ছিল তাদের বানানো আরেকটি বিদাত ছিল যে তারা ইহরাম পরিহিত অবস্থায় নিজের শ্বশুরবাড়িতে নিজের বাড়ির সামনের দরজাতে ঢুকবে তারা, কিন্তু বাকিরা সব পিছনের দরজাতে ঢুকবে, শুধু ইহরাম যারা করবে তারা সামনে দিয়ে ঢুকবে, বাকিরা পিছন দিয়ে ঢুকবে। এবং এটা এই জিনিসটা তার নিয়ম করলো। তখন আল্লাহ তাআলা কি বললেন এই প্রসঙ্গে, আল্লাহ তাআলা বললেন যে লাইসাল বিররাহ, কল্যাণ নাই এতে, তোমরা যে পিছনের দরজা দিয়ে প্রবেশ করাতে কোনো কল্যাণ নাই, ওয়ালাকিন্নাল বিররা মিনাত তাকওয়া, কিন্তু কল্যাণ কোথায় আছে, তাকওয়া, আল্লাহ নয়। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তখন কি বলছে তোমরা গৃহে প্রবেশ করো সম্মুখ দরজা দিয়ে, সামনে দরজা দিয়ে প্রবেশ করো, পিছনে কোনো কল্যাণ নাই। তোমরা এটা কি নিয়ম বানাইছো, এটা আল্লাহ তাআলা বললেন। এটা 4 নম্বর বিদাত কি করলো তারা, 4 নম্বর বিদাতে মুশরিকদের আরেকটা বিদাত ছিল, তারা হোমস অর্থাৎ কুরাইশদের জন্য এহরাম বাঁধা অবস্থায় পনির ও ঘি তৈরি করা অবৈধ ছিল তাদের। বিদাত পাচ্ছিল, তারা বলতো আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কাবা ঘিরে হেফাজতকারী এবং তত্ত্বাবধায়ক মক্কা অধিবাসী, আমাদের সমমর্যাদা সম্পন্ন আর কেউ নাই, আমাদের সমতুল্য অধিকার আর কারো নাই, এটা নিয়ে তারা বড়াই করতো। এটা তো তাদের এই জিনিসটা সবসময় মর্যাদা, ওই যে ওদের ভিতরে একটা অ্যারোগেন্সি ছিল যে যেহেতু আমরা এটা দায়িত্বে আছি, আমরাই যা বলবো তাই, আমরা যা করি তাই, এটাই বেস্ট। তখন এইভাবে তারা নিয়ম কানুন তারা বানাইতো, এবং যে নিয়ম বানাইতো তারা ওইটাই সবার মানতে হবে, যেহেতু তারা কাবার। এই কারণে তারা নিজেদেরকে হুসম বা তেজস্বী বা বাহাদুর বলতো। তারা এও বলতো যে আমাদের মর্যাদা অসাধারণ এবং অনন্য। বিদাত 6, তারা বলতো মক্কার বাইরে থেকে যারা হজ বা উমরা করতে আগমন করে তাদের আনা খাদ্য পানীয় খাওয়া অবৈধ, তারা বানাইতো, এবং যে নিয়ম বানাইতো তারা ওইটাই সবার মানতে হবে, যেহেতু তারা কাবার তত্ত্বাবধায়ক আছে, মক্কা অধিবাসী, ইসলাম আলাইহিস সন্তান, এইভাবে তারা বলতো। এই কারণে তারা নিজেদেরকে হুসম বা তেজস্বী বা বাহাদুর বলতো। তারা এও বলতো যে আমাদের মর্যাদা অসাধারণ এবং অনন্য। বিদাত 6, তারা বলতো মক্কার বাইরে থেকে যারা হজ বা উমরা করতে আগমন করে তাদের আনা খাদ্য পানীয় খাওয়া অবৈধ। এই ধরনের উদ্ভট বাজে কাজ করাকে তারা পুণ্যজনক কাজ মনে করতো। এই ছিল মুশরিকদের ধর্মীয় জীবনের রূপরেখা। আমরা তখন বিদাত দেখলাম, আমরা কি দেখলাম, কতগুলো জিনিস শিখলাম যে আমরা তখনকার সময় কি করতো তারা মুশরিকরা, তখনকার সময় এই যে বিদাতগুলো করতো, এই যে শিরকগুলো করতো, এই জিনিসগুলা থেকে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, কতটা কঠিন ছিল যে এই জিনিসটাকে ওদের ভিতর থেকে বের করে নিয়ে আসা। ওরা কোনোভাবে এতদিন একটা প্র্যাকটিস করে ফেলছিল, সেটার জন্য বহু করতেছে, কষ্ট করতেছে ওনাকে তখন এটা ইসলামটাকে এস্টাবলিশ করার জন্য। যাক, এখান থেকে আমাদের মাক্কি জীবন শুরু হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের শৈশব থেকে নবুয়ত। আমি আজকে ব্রিফলি কিছু, আমরা সামনে একটু জাস্ট এই ছবিটা দেখে নিলে একটু আইডিয়া পাবো যে এই যে মক্কা, তখনকার সব মক্কাটা ছিল সেন্টারে, তার আশেপাশে মার্কিং গুলো খেয়াল করে দেখেন যে একটা গেট, বানি সাই বা গেট বলে এটাকে, আর তার সামনে এলো জমজমের পানি, জমজম কুয়া যেটা, আর ওই দারুন নাদোয়া যেটা, যেখানে পরামর্শ সভা হইতো, ওই পাশে মক্কার অপোজিটে দেখা যায়। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িও এখানে আছে পিছনে, আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িও এর পিছনে এখানে দেখা যাচ্ছে, আর হোমো উম্মুহানি, আর এখানে হোমো আল আরকাম যেটা আমরা যে এরপর আমরা এটা সম্বন্ধে জানবো যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই করতেন, যেটা ইসলাম সবাই যে বায়াত দিতেন, এখানে এটা আমরা সামনে জানবো। এটা তো এই জিনিস, এটা ছবিটা জাস্ট চোখের সামনে আইডিয়া করার জন্য তখনকার সময় কি ছিল। আরেকটা ছবি দেখবে পরে, ওটার মধ্যে এরপর দেখা যাবে যে এই যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িটা দেখলে বুঝবে যে তার উপরের থেকে গেলে বাকি বাড়িগুলো আসলো। আবু লাহাবের বাড়ি, আব্দুল্লাহ যেটা আবু লাহাবের আব্দুল্লাহর বাড়ি, এখানে আবু তালিবের বাড়ি, তারপরে উতবার বাড়ি, তারপরে আকার মিতে বিনুল্লাহ, খাদিজা, এই যে খাদিজার ওনার বাড়ির উপরের দিকে এই বাড়ি আরো ছিল বাড়িগুলা, খেয়াল রাখবেন এখানে। আর নিচের দিকে, এই নিচে এলো মক্কা ছিল, আরো কাবা ছিল আরো নিচে, আল আব্বাসের বাড়ি। তো এই জিনিসগুলো একটা জাস্ট পুরোনো একটা আইডিয়া করে বানাইছে এক্স্যাক্টলি, তো আমরা জানি না, কোনো ছবিও তো নাই। আমরা নবী জীবনকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা মাক্কি জীবন, একটা মাদানী জীবন, আমরা জানি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা জীবন ছিল। মক্কাতে কতদিন, বেশি দিন না, তারপর বাকি সময় মানে ইয়ের পরে নবুয়তের পরে মাত্র কত বছর ছিল মক্কাতে, এবং তারপরে বাকি সময় মদিনাতে ছিল। মক্কায় তার জন্ম, বৃদ্ধি ও নবুয়ত লাভ, মদিনায় তার হিজরত, ইসলামের বাস্তবায়ন, নবুয়ত লাভ। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনের 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়তের জীবন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন ও সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বংশ পরিচয় কি ছিলেন ওনার, বংশ পরিচয় এবং জীবন বৃত্তান্ত। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন, আমরা শুরুতে জানি, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন বিবি হাজেরা, ইসহাক আলাইহিস সালামের মা ছিলেন বিবি সারা। 2 ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং তার পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালাম নবী হন। আর তার ইয়াকুব আলাইহিস সালাম অপর নাম ছিল কি ইসরাইল, এবং আল্লাহর দাস বলতো, সেই মতে তার বংশের নাম ছিল বনু ইসরাইল। তার 12 জন পুত্র ছিল ইয়াকুব আলাইহিস সালামের। পুত্রের বংশধর্মের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবীর জন্ম হয়। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরা ছিলেন বংশের সেরা নবী এবং রাসূল।
বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ ৮-৯ জন নবী ব্যতীত বাকি সব নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ বনু ইসরাইল, যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতে মুসলিমান পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানে আমৃত্যুবাস বসবাস করেন। অন্যদিকে তার প্রথম স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক আলাইহিস সালাম ও অন্যদের নিয়ে তিনি কেনানে ফিলিস্তিনে যেটা বসবাস করতেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রের মাধ্যমে মক্কা ও শাম, ফিলিস্তিন ও দুই অঞ্চলের তাওহীদের প্রচার ও প্রসার ঘটে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাঈল। জন্ম মৃত্যু এই জিনিসটা বলার আগে আমি বলি যে আমরা কিন্তু ডেফিনিট কোনো ডেট কোনো জায়গায় ইতিহাসে কারেক্ট ভাবে আমরা জানি না। আমরা বিভিন্ন ভাবে আমি হয়তো মাঝে মাঝে আমারও এরকম হয়ে যাবে, কোনো জায়গায় একটা লিখছে একটা লিখি না, কিন্তু কোনোটাই আমরা এটা কিন্তু জানি না আমরা যে আসল ডেটটা কি, এস্টিমেটেড, এটা আমরা আনুমানিক বলতে পারি। সবসময় যে কোনো জিনিসগুলো ইতিহাসের ডেট বা বছরগুলো যখনই আমরা পড়বো জানবো, আমরা ধরে নিব এটা আনুমানিক। এইভাবে আমরা মাথার মধ্যে রাখবো যে এক্সাক্ট যদি বলি যে কত, এটা কেউ জানে না আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হজরত বর্ষের 9 রবিউল আউয়াল সোমবার মক্কায় জন্মগ্রহণ করেন এবং 11 হিজরি সনের প্রথম রবিউল আউয়াল সোমবার মদিনায় মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দুটি সোমবারে হয়েছিল। বিদায় হজ হয়েছিল 9 জিলহজ শুক্রবার। তিনি বিদায় হজের পরে 80 দিন বা 81 দিন বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল আবরাহা কর্তৃক কাবা আক্রমণের 50 দিন পর। তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নানার নাম ছিল ওয়াহাব, নানির নাম বাররা। দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বনু হাশিম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদা হাশিমি গোত্র, নানার জোহরা গোত্র কুরাইশ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসেবে প্রসিদ্ধ ছিল। এই ছিল আজকের ক্লাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যুগ পরম্পরায় বনু আদমের শ্রেষ্ঠ যুগে প্রেরিত হয়েছি। অবশেষে আমি সেই যুগে এসেছি যে যুগে আমি রয়েছি। বুখারীতে আছে। রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে হুদায়বিয়া সন্ধির পর যখন কুফরি অবস্থায় প্রশ্ন করেছিল, তোমাদের মধ্যে নবী দাবিকারী ব্যক্তির বংশ কেমন? উত্তরে আবু সুফিয়ান বলেছিলেন, তিনি আমাদের মধ্যে উচ্চ বংশীয়। হেরাক্লিয়াস বলেছিলেন, এভাবেই নবী রাসূলগণ তার সম্প্রদায়ের সেরা বংশে জন্মগ্রহণ করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইব্রাহিমের সন্তানগণের মধ্য থেকে ইসমাইলকে বেছে নিয়েছেন, অতঃপর ইসমাইলের সন্তানগণের মধ্য থেকে বনু কিনানাকে বেছে নিয়েছেন, অতঃপর বনু কিনানার থেকে কুরাইশকে বংশকে বেছে নিয়েছেন, অতঃপর কুরাইশ থেকে বনু হাশিমকে ও বনু হাশিম থেকে আমাকে বেছে নিয়েছেন। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ও ঈসার সুসংবাদ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন, যা কোরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম, হে আমার পালনকর্তা, তুমি তাদের মধ্যে থেকে একজনকে তাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করো। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কি বললো? ইয়াতলু, তাদেরকে পড়ে শোনাবে, তাদেরকে আয়াত, আমার আয়াত, এবং তাদেরকে শেখাবে, আল্লিমুহুমুল কিতাবা, এই কিতাব তাদেরকে শিক্ষা দিবে, ওয়া হিকমাতা, প্রজ্ঞা, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি পরাক্রমশীল, প্রজ্ঞাময়। বাকারা 129 নম্বর আয়াত। পিতা পুত্রের এই মিলিত দোয়ায় 2000-এর অধিক বছর পরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করেন। এভাবে আল্লাহর অনুগ্রহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আদমের সেরা বংশের সেরা গোত্রে সেরা সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। আজকের ক্লাস এখানেই শেষ। ইনশাআল্লাহ আমরা সামনে আবার কন্টিনিউ করব।